ওরে বেলাল, বেলাল রে তোকে কি নবীর কলমা এত ভালো লেগেছে, রাসূলুল্লাহ কলমা এত ভালো লেগেছে? বেলাল দয়া করে বলতেছে তুই একবার নবীর কলমা ছেড়ে দে, তুই একবার রাসূলুল্লাহর কলমা ছেড়ে দে। বলে উমাইয়া শোনো, একটা এমার্জেন্সি রোগীকে বাবারে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, 3-4টা যদি স্যালাইন করে দেয়, রোগীটা ভালো হয় কি হয় না? তোরা মানুষ না না রে, তোরা মানুষ। এই বিয়াদব গালা, অসভ্য কথা কেন? ওরাই চিল্লেছে, ও ওকে জাগ মারতেছে। হাইরে কপালে, হাইরে বিয়াদব, শুন না রে ভাই। ও মায়া আমার নামগুলো পরে বলবা যাও, মায়েরা দেবে। ও গো শোনে, একটা এমার্জেন্সি রোগীকে বাবা যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, 3-4টা যখন সুই করে দেয়, 3-4টা যখন স্যালাইন করে দেয়, রোগীটা বাবা ভালো হয়ে যায়, রোগীটা যেন ভালো হয়ে যায়। এরকম বাবা বলতেছে উমাইয়া শোনো রে, ওরকম নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, নবী মুস্তাফার মোহাব্বত আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে, নবী মুস্তাফার ইশক আমার যেন দিলে দিলে ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দাও না কেন, আমি নবীর কলমা ছাড়ব না, আমি নবীর কলমা ছাড়ব না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে আমার মা বোনেরা রে, নবীর আশিক যারা প্রেম করবে তাদের প্রেম কোনোদিনই মরবে না, তাদের প্রেম যেন জিন্দা থাকবে। ও বেলাল শোনো, তাহলে একটা কথা বলে, কি এমন কথা উমাইয়া? বলে বেলাল রে, তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে তোকে আঘাত দেওয়া হবে। দেখো দেখো রে মা, আমরা ইসলামটা সহজে পেয়েছি মা গো, আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করি নাই, ইসলামের জন্য কোনো কষ্ট করলাম না, কিন্তু নবীর সাহাবী বেলাল বলল কি কষ্ট দেবে? বলল বেলাল ঠিক আছে তুমি সহ্য করো। উমাইয়া বাবা নিজের ঘরের মধ্যে গেল রে, নিজের ঘরের মধ্যে যেয়ে এত বড় একটা শিখকে নিয়ে বাবা চুলোর ভিতরে শুকটাকে দিল, আখার ভিতরে শিখটাকে দিল, শিখটাকে বাবা এত লাল করেছে যেমন আগুন হয় লাল, শিখটাকে ওরকম লাল করে দিয়েছি, দহা দহা লাল রে। সেই শিখটা যেন বেলালের কাছে আনা হলো। ও বেলাল, তুমি যেই মুখটা দাঁড়াই নবীর কলমা পড়েছো, ওই মুখটাকে তোমার পুড়িয়ে দেব। যেই জিহ্বা দাঁড়ায় তুমি নবীর কলমা পড়েছো, এই জিহ্বাতে তোর শিখটা ভরে দেব। ও আমার মা গো, শিখেনে বেলালের সামনে যেন বাবা এরকম করে নিয়ে আসি, শিখটা তোর জিহ্বাতে পড়ব। বেলালকে বলে বেলাল কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়ব না। যেমন কথাবার্তা বলেছে জননে, তেমনই বাবা গো হযরতে বেলালের জিহ্বাটাকে টেনে বার করে নিল, জিহ্বাটাকে টেনে বার করে নিয়ে আব্বা এইরকম করে বার করে ধরে আছে। আর সেই গরম শিখটা বলতেছে বেলাল, এই শিখটা তোর জিহ্বাতে পুরে দেব, এই শিখটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব। বলে না না উমাইয়া, এরকম ভুল করে করিও না বাবা। উমাইয়া বদমাইশ মা আর মানল না, যেমনই মা মানল না বাবা গো, তেমনই
বেলালের জিহ্বাটাকে আর একটু টেনে নিয়া উমাইয়া বদমাইশটা জিহ্বার ভিতরে যেন রডটা দিয়ে দিয়েছে, আগুন আগুন রডটা রে। যেমনই বেলালের জিহ্বা মোবারকে দিয়েছে, জিহ্বাটা সঙ্গে সঙ্গে ফুটা হয়ে গেল, জিহ্বাটা সঙ্গে সঙ্গে এ পার থেকে ও পার শিকটা হয়ে গেল। আর বেলাল আর সহ্য করতে পারে না মা। বেলালের জিহ্বাতে যেমনই শিক দিয়েছে, বেলাল জিহ্বাটা যেমনই টেনেছে, এইগুলো পুড়ে গেল। বেলালের জিহ্বা থেকে যেন ধোঁয়া ধোঁয়া বার হইতেছে। বেলাল কান্দে আছে, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে আমাকে এত আঘাত দিতেছে, আমাকে এত কষ্ট দিতেছে। ওরে উবাইয়া রে, আর আমাকে কষ্ট দিস না, আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। বলে বেলাল, তোকে তো এখন সামান্য তোকে আঘাত দিলাম, আরো তোর আঘাত বাকি রয়েছে। কি এমন আঘাত দিবি বল বল। বেলালকে নিয়ে যা হলো আব্বা গো, বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো, দুইটা হাতকে বেঁধে বাবা গো আবার যেন বেতের বাড়ি বাড়ি মারতেছে, আবার যেন লাঠির বাড়ি বাড়ি মারতেছে। বেলাল যেন থর করে কেঁপে যায়, কেন চামড়া গুলো আর শরীরে নাই, বাবা মাংস গুলো থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। বেলালটা যেন কান্না করে, বেলাল আর সহ্য করতে পারে না। বলে ওরে বেলাল রে, এত মারা মারতেছি, তুই নবীর কলমা ছাড়তেছিস না, তাহলে তোকে আরো আঘাত দেওয়া হবে। ও মা শুনো রে মা, একটু মনোযোগ দিয়ে শোনো। কলমা যখন ছাড়তে রাজি হলেন না মারে, উমাইয়া বদমাইশ নিজের বাড়িতে গেল। বাড়িতে যে হাঁড়িতে বাবা পানি গরম করলো, কিসে হাঁড়িতে পানি গরম করলো। মা বোনেরা যে পানিতে বাবা রান্না করে, মা বোনেরা পানি যখন বাবা টকবক টকবক করে ফুটে, তখন হাঁড়িতে চাল দেয় কি দেয় না? তার থেকে পানি গরম, পানি যেন টকবক টকবক করে ফুটতেছে, এত দহা দহা পানি রে। ওই পানি যদি মা আপনার শরীরে এক ফোঁটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে যাবে। আমার শরীরে পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, আমার মায়ের শরীরে পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে। জডন্ডে পানি যেন ফুটতেছে বাবা, সেই পানিটা বেলালের কাছে আনা হলো। কই রে বেলাল রে, তোকে এই পানি চালাবো রে, তোকে এরকম আঘাত দেব, তুই নবীর কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে তেমনই বাবা গো গরম পানি এইরকম করে নিয়ে বাবা বেলালের শরীরে যেমনই চালিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে যেইগুলোতে কাটা ছিল, যেইগুলোতে আঘাত ছিল, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পিঠে ফোঁসা হয়ে গেল, বুকে ফোঁসা হলো, হাতে ফোঁসা হলো। আর বেলাল সহ্য করতে পারে না। ফোঁসা যদি হয় শরীরটা জ্বালা করবে কি করবে না? ফোঁসা যদি হয় ও অবশ্যই শরীরটা জ্বালা করবে মা। যেমনই বেলালের শরীর জ্বালা করেছে, বেলাল এরকম করে দেবেছে, কেন বেরাদার মুসলমান মা বোনেরা রে, আবার সঙ্গে সঙ্গে ফোঁসাগুলো গলে গেল রে। যেমনই ফোঁসাগুলো গলেছে, ফোঁসা থেকে যেন পানিগুলো চুইতেছে বাবা, বেলালের শরীর যেন জ্বলে যায়। আর আশিক বেলাল সহ্য করতে পারে না, আর বেলালের সহ্য হয় না। বেলাল শুধু কেন্দে যায়, দয়ার নবীজি আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি চাই না, আমি দয়ার নবীর সঙ্গে থাকতে যাই। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি জায়গা চাই না, আমি শুধু আমার দয়ার নবীর সঙ্গে থাকতে চাই। বাবা গো, বিলালকে এত কষ্ট দিতেছে, বিলাল নবীর কলমা ছাড়ে না। আর আজকাল আমরা এমন মুসলমান, সেই নবী মুস্তাফা যা বলতেছে আমরা মানতে পারছি না।
মাগো আজকাল আমরা মানতে পারি না। এ জননী মা, এ আব্বা আমার নবী মুস্তাফা বলেছেন রাস্তা দিয়ে যখন যাবা নিচু মুখ করে যাবা। কি করে যাবা? নিচু মুখ করে। আজকাল আমরা নিচু মুখ করি, এদিক ওদিক তাকাইতেছি। আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো দাড়ি রাখা, আজকাল আমরা দাড়ি রাখি না। হুজুর এতক্ষণ জীবনী বললা ঠিক আছে, কিন্তু এবার আসল জায়গাতে হাত দিয়ে দিয়েছে, ঠিক না মা? আসল জায়গাতে হাত দিয়ে দিন ওদের। হুজুর যা বলবা দাড়ির কথা বলিও না, ঠিক না বাবারে? দাড়ি রাখা হলো আল্লাহর নবীর সুন্নাত। মাগো আব্বা, তোমরা যদি এখানে মারা যাও, যেতে যেতে মারা যাও, কখন যদি মারা যাও, তুমি কি করলা না করলা জানি না, রোজ হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো, আল্লাহ এটা ওটা কিছু করতে পারিনি, কিন্তু নবী মুস্তাফার সুন্নাত দাড়ি রেখেছি। জোরে বলুন। তা বাবা রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করেন বাবা, মুর্দা করিয়েন না। এই মেহফিলের মধ্যে একটা বাবা বলতে পারবেন আপনার জালসা কামিয়াব হলো কি হলো না জানি না, এই মেহফিলের মধ্যে একটা বাবা বলুন তো হুজুর আপনার কথা মোতাবেক আমি কাল থেকে দাড়ি রাখবো আর দাড়িতে ব্লেড চালাবো না, বলতে পারবেন? পারবেন? জালসাটা কামিয়াব হয়ে যাবে। বলো তো হুজুর দাড়ি কেমনি রাখবো, বেটির তো বিয়ে দিলাম, নাতনা নাতনি বড় হোক, 60 বছর হোক, লাঠি যখন ধরবো তখন দাড়ি রাখবো। এখন আমি 40 বছরে যদি দাড়ি রাখতে সবাই বুড়া বুড়া বলবে, ঠিক কি? আরে হ্যাঁ বলো না, বলছে না মানে 45 বছর হোক 70 বছর হোক তারপরে দাড়ি রাখবো। এখন দাড়ি রাখবো কেন? যে আমার বিহান আমাকে বলবে যে দাড়িওয়ালা বিহাই, ঠিক কি না? আসল জায়গাতে হাত দিতেছি তাই জন্য চুপ। বাবারে দাড়িটা রাখেন, আল্লাহর নবীর সুন্নাতটা আদায় করেন। আর আজকাল তো ফের কিছু কিছু লোক এরকম, কিছু কিছু মহিলা তো এরকম আছে, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, মুলবিকে বিয়ে করবে না, আছে না? মুলবি 7,000 টাকা 6,000 টাকা মাস কামায়, আমার বেটিকে খাওয়াতে পারবে না। মুলবির সাথে বিয়া দিব না, কার সাথে দিব? তো দিব টাকলার সাথে। তোরাকে কই না গে খালা, তোরা দিছিস দে নাকি বাবা? টাকলার সাথে দে, আর বুড়ার সাথে দে, আর যুবকের সাথে দাও, আমার কি? আজকাল কিছু কিছু মা বোন, কিছু কিছু বোনেরা, খাস করে কিছু কিছু বোনেরা বলতেছে মুলবিকে বিয়ে করবে না। এ বোন, এই তুমি এই দুনিয়াতে ইগনোর করতেছো, অবহেলা করতেছো, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামের টিকিট কনফার্ম। আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস শরীফ কি বলতেছে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে আপনি আছেন, আপনি যদি মরে যান আপনার জমির ভাগ কে নেবে? ছেলে ছেলে, নাহলে আমাকে দিয়ে দিয়ে 2 কাঠা দেবে না, মরে গেলেও দেবে না। এ বাবা আপনি যদি মারা যান আপনার ওয়ারিশ হবে, আপনার ভাগদার হবে আপনার ছেলে আপনার মেয়ে। বুঝাইতেছি শুনো ভেঙে ভেঙে। ওরকম আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাই, আমার নবী পর্দা করেছেন, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আরাম করতেছেন। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। প্রত্যেকদিন শেষের সময় কেন জালসাতে এরা চলেছে গে। সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, আপনি মারা গেলে আপনার জমির ভাগ হবে আপনার ছেলে। ওরকম আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছে আলেম ওলামা হলো আমার ওয়ারিশ, আমার ভাগদার হলো আলেম ওলামা।
এই ব্রাদার মুসলমান, তাই জন্য আলেম ওলামার সেবা করবেন। আলেমকে দেখা মানে নবীকে দেখা, জোরে বলুন। আলেমকে খাওয়া, রসুল্লাহকে খাওয়া, আলেমের সেবা করা মানে রসুলুল্লাহ সেবা করা। কেন আমার নবী বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেম ওলামা। কিছু কিছু বোনেরা, কিছু কিছু যুবতীরা, তোমার আল্লাহ চেহারাটা সুন্দর দিয়েছে বলে মৌলবীকে বিয়ে করবা না, জাহান্নামের টিকিট মনে করিও। তুমি 10,000 ইনকাম করো, 20,000 ইনকাম করো, আমি 5,000 টাকা মাসে ইনকাম করি, 6,000 টাকা মাসে ইনকাম করি, তোমার থেকে বরকত আমার বেশি, ঠিক না? তোমার 20,000 টাকাটা হারামেতে বেশি যাবে, আমার 1 টাকাও ওরকম হারামে যাবে। ভুল বললাম? তুমি 25,000 ইনকাম করো, 25-এর মধ্যে 5,000 চলে যাবে হারামের দিকে, জেনার দিকে, বদমাইশের দিকে, তাসের দিকে, জুয়ার দিকে যাবে না? আমার 6,000 টাকা আমি মাসে ইনকাম করি আজমির হোসেন, ওই 6,000 টাকাতে আমার বরকত তোমাদের চাইতে বেশি জোরে। তো আজ থেকে বলতেছি মা, আলেম ওলামাকে ইগনোর করবেন না। আগে মা কিছু কিছু এটা তো আছে মা, আলেম ওলামা পাওয়া তো ভাগ্যের ব্যাপার গে। আলেম ওলামা জামাই সবাই পায়, সবাই পায়। বক্তা কি সবারই বাড়িতে থাকে? বক্তা যার বাড়িতে থাকে তার হলো খুশনসিব, যে ওর বাড়িতে বক্তাটা পা দিয়েছে। এই আলেমটা ওর বাড়িতে, এই আলেম ভাই আমার শাহ ইসলাম ভাই আমাদেরই বন্ধু, এই ভাইটা ওই বাড়িটাতে পা দিয়েছে, তার ভাগ্যের ব্যাপার যে তার পায়ের ধুলাতে ওই বাড়িটাতে পড়েছে। সবারই বাড়িতে বক্তা মৌলানা যাবে? যাবে? যাবে না। তাই জন্য বলতেছি মা, আলেম ওলামা জামাই করিও, ভালো করিও। ও টাকলাকে দিবে একটা বুলেট, নাকি দাড়ি কাটটাকে দিবে একটা বুলেট, আর একটা আলেম ওলামা সে ডিমেন চাইতে পারলো না বলে তাকে কিছু দিলা না মুকাতে, নাকি? মা গো, আমি বলতেছি না যে বুলেট দাও, মানে কথা আজকাল এরকম চলছে না, চলতেছে মা। তাই জন্য বলতেছি মা গো, আলেম ওলামার সেবা করো। কিছু কিছু লোকেরা ফের এরকম আছে, এরকম আছে না বাবা গো, জীবনের টাইম শেষ হয়ে গেছে। কিছু কিছু লোকেরা এরকম আছে, আমি বারা মুর্শিদাবাদ থেকে জলসা করতে করতে আসতেছি, হুজুর আপনার বাড়ি কোথায়? আমাকে হুজুর তো বলে না, প্রথমে বলে মৌলভী সাহেব তোমার বাড়ি কোথায়? শুনেন, মৌলভী সাহেব তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা জেলা, আমি মালদা জেলার সন্তান, আমি মালদার ছেলে গে, তোমাদেরই গর্ব, তোমার গ্রামেরই ছেলে আমি, কেন আমার বাড়িটা বেশি দূর নয়, পান্ডুয়া শরীফ, তোমাদেরই সন্তান, আমার বাড়ি মালদা। বলে হুজুর একটা কথা বলবো। কি কথা বলেন? একটা প্রশ্ন করবো। কি? বলে হুজুর গো, আলেম ওলামাকে দেখি, মৌলানারাকে যখন দেখি আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়, আর মানে কি হুজুর বলেন তো? লালাটা বলতেছে টেনে, আলেম ওলামাকে দেখতেছি হুজুর আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়, আলেম ওলামাকে ভালো চোখে আমি কেন দেখতে পাই না, আমার মনটা কিন্তু চাই না। আমি বলতেছি চাচা আপনার জন্য জাহান্নাম কনফার্ম। কি কনফার্ম? জাহান্নাম কনফার্ম। তাই জন্য আলেম ওলামাকে দেখলে আপনার মাথার, আরে আলেম ওলামাকে যারা ভালোবাসে তারা নয়নের চোখে দেখে, আলেমকে দেখবো জিয়ারত করা হবে, জোরে বলো। একটা মাওলানাকে দেখবো তো নেকি মিলবে, আর ও বলছে আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়। রেজাল হোসেন যখন মুম্বাই, মালদা থেকে মুম্বাই যেমন রেজাল হোসেন টিকিট, জাহান্নাম রেজাল হোসেন কনফার্ম মারা আছে, ঠিক না? কিছু কিছু লোকেরা ফের আলেম ওলামাকে চাকর ভাবে। আমি আজকে এই কথাগুলো বলতেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝে যাবেন না, বুঝে যাবেন। কিছু কিছু আজকাল লোক আছে, মসজিদের ইমাম সাহেবকে যে বলে হুজুর মসজিদের ট্যাঙ্কিতে পানি কিনে নেয়, বলে না, ঠিক না? কিছু কিছু লোকেরা যে বলে হুজুর মসজিদের বারান্দাটা কে ঝাড় দিবে? হুজুর গো ওই মসজিদের ওই জিনিসটা কে সাফ করে? তোর বাপের চাকর মৌলবি, লেলার বেটা লেলা, তোর বাপের চাকর মৌলানা। যেই মৌলানাকে তোমার গ্রামে রেখেছো সে তোমার বাপের চাকর না, সে হলো তোমাদের বাদশাহ, জোরে বলুন। বাদশাকে অর্ডার করা যায়? হুজুর কেন ট্যাঙ্কিতে পানি ভরনে? তোর বাপের চাকর আছে, আলেম ওলামা বাদশাহ। ব্রাদার মুসলমান, আলেম ওলামা তোমার জন্য যদি বরদোয়া করে যায়, মসজিদের ইমাম দোয়াটা লেগে যাবে। তাই জন্য আজ থেকে আলেম ওলামার সেবা করবেন। আল্লাহুম্মা